বাংলাদেশের ইতিহাসে জমিদারের অনেক গল্প ছড়িয়ে আছে, কিন্তু ময়মনসিংহের মুক্তাগাছার এই শতবর্ষী জমিদার বাড়ি যেন সেই ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। রাজকীয় স্থাপত্য, ঐতিহ্য আর হারিয়ে যাওয়া এক যুগের গল্প নিয়ে আজ আমরা ঘুরে দেখব মুক্তাগাছার বিখ্যাত জমিদার বাড়ি। স্বাগতম আমার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গাইল, আর টাঙ্গাইল জেলার পার্শ্ববর্তী এলাকাই হলো ময়মনসিংহ। ময়মনসিংহ জেলায় অবস্থিত মুক্তাগাছা। বাস বা সিএনজি দিয়ে আপনারা সরাসরি ঢাকা থেকে মুক্তাগাছায় আসতে পাবেন। প্রায় কয়েক ঘন্টা জার্নির পর আমি এখন মুক্তাগাছা চলে এসেছি। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, মুক্তাগাছা নামটি কিভাবে এলো। ইতিহাস থেকে জানা যায় এই এলাকার আগের নাম ছিল বিনোদ বাড়ি। পরবর্তীতে মুক্তারাম কর্মকার নামে একজন ব্যক্তি জমিদারের একটি স্বর্ণের গাছা বা প্রদীপ দান উপহার দেন, আর তার সম্মানে এই এলাকার নাম রাখা হয়েছে মুক্তাগাছা। এখন আমরা সরাসরি মুক্তাগাছা শহর থেকে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফাইনালি গায়েস, আমরা মুক্তাগাছা জমিদার বাড়ির সামনে চলে এসেছি। স্ক্রিনে আপনারা যে টুকরিগুলো দেখছেন এগুলো কোনো সাধারণ টুকরি নয়, আর এই টুকরিগুলোতে সে সময় হাতির যে কঙ্কাল এবং হরিণের যে কঙ্কাল ছিল সেগুলো এখানে রাখা হতো। প্রায় 300 বছরের পুরনো এই জমিদার বাড়ি একসময় ছিল এলাকার ক্ষমতা, সংস্কৃতি ও ঐতিহ্যের কেন্দ্র। এই রাজবাড়িতে একসময় ছিল আচার্য চৌধুরী বংশের জমিদারের আবাসস্থল। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী উত্তরসূরিরা এখান থেকে দীর্ঘদিন জমিদারি শাসন পরিচালনা করতেন। প্রায় 100 একর জায়গা ধরে বিস্তৃত এই বিশাল রাজবাড়ি ছিল মন্দির, দরবার হল, কাচারিঘর, অতিথিশালা, পুকুর ও নানা স্থাপত্য। ভিডিওর স্ক্রিনে যে মন্দিরগুলো দেখছেন এগুলো এই এলাকার ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন। এই প্রাচীন মন্দিরগুলো একসময় জমিদার পরিবারের পূজা অর্চনার কেন্দ্র ছিল। 1757 সালে পলাশী যুদ্ধে নবাবের পরাজয়ের পর শ্রীকৃষ্ণ আচার্যর 4 পুত্র এখানে স্থায়ীভাবে বসবাস করেন। এই বংশের অন্যতম বিখ্যাত জমিদার ছিলেন জগৎ কিশোর আচার্য চৌধুরী। তার 4 পুত্র জিতেন্দ্র, বীরেন্দ্র, নৃসিংহ ও ভূপেন্দ্র কিশোরাচার্য চৌধুরী ছিলেন জমিদারের উত্তরসূরি। আর এই পরিবারের সর্বশেষ গৌরব ছিলেন জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী। তিনি জীবনবাবু নামে পরিচিতি পান। জীবেন্দ্র কিশোর রায় চৌধুরী 1903 সালে জন্মগ্রহণ করেন এবং 1992 সালে মৃত্যুবরণ করেন। এখন আমার সামনে যে ঘরটি দেখছেন এখানে জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী এই ঘরটি নির্মাণ করেছেন। সে সময়ে জাপান থেকে কারিগর এনে এই ঘরটি নির্মাণ করেছিলেন। নির্মাণ শেষে তিনি কারিগরীদের হাত কেটে দিয়েছিলেন, কারণ তারা ভারত উপমহাদেশে এই ধরনের আরেকটি ঘর যাতে নির্মাণ না করতে পারে। আর এই ঘরটির বিশেষত্ব হচ্ছে এই ঘরটি হলো শীততাপ নিয়ন্ত্রিত। প্রাচীনকালে মুক্তাগাছার জমিদাররা সাধারণত হাতি ও ঘোড়ায় চড়ে চলাফেরা করতেন এবং বিশেষ অনুষ্ঠানে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হতো। রাজবাড়িতে আলাদা নাচঘর ও দরবার হল ছিল, যেখানে অতিথিদের আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। দুর্গাপূজা, রথযাত্রা ও অন্যান্য ধর্মীয় উৎসবে জমিদাররা প্রজাদের জন্য ভোজনের ব্যবস্থা করতেন। লোকমুখে শোনা যায় জমিদার আমলে এই পুকুর ঘাটে ভোরবেলায় রাজপরিবারের সদস্যরা স্নান করতেন, আর সন্ধ্যায় পুকুরে জলে রাজবাড়ির আলো ঝলমল করে প্রতিফলিত হতো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলে কমেন্ট করে জানিয়ে যান ভিডিওটি কেমন হয়েছে, আর ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।